নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি আলু সজনে ডাঁটা দিয়ে পাতলা করে মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু সজনে ডাঁটা দিয়ে পাতলা করে মাছের ঝোল রেসিপিটি। দেখুন, এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে তেল যখন ভালো গরম হয়ে যাবে তখন আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট করে একটু লাল লাল করে মাছগুলো ভেজে উঠিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো ভেজে উঠিয়ে নিতে পারেন। গরমের দিনে এরকম একটা পাতলা করে মাছের ঝোল রেসিপি থাকলে গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আর সজনে ডাঁটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। সজনে ডাঁটার অনেক গুণ রয়েছে, তাই কোনো মশলা ছাড়া যদি এরকম একটা পাতলা ঝোল রেসিপি বানিয়ে খান তাহলে সজনে ডাঁটার গুণাগুণও বজায় থাকবে এবং রেসিপিটি খেতেও হবে দুর্দান্ত। তাহলে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। দেখুন, আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে কিছুটা জিরে আমি উঠিয়ে নিচ্ছি। এই জিরেটা আমি লাস্টে বেটে তরকারিতে অ্যাড করে দেব, যার ফলে তরকারি খেতে হবে খুবই মজা। দেখুন, আমি এখন কেটে রাখা আলু এবং সজনে ডাঁটা দিয়ে দিয়েছি এই তেলের ভিতর। আমি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এবং 1 চামচ লবণ দিয়ে দিয়েছি এবং 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। সব কিছু দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ভালো করে একটু সময় নিয়ে সব কিছু ভাজতে হবে। একটু সব কিছু ভালো করে ভেজে নিয়ে আমি এখন এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। দেখুন, ভালো করে ভেজে নিয়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন, ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে নিয়েছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন ঢাকনা খোলা রেখেই 5 মিনিট রান্না করে ঝোল শুকিয়ে নিতে হবে। ঝোল শুকিয়ে নিয়ে আমি লাস্টে জিরে, সেই ভাজা জিরেটা উঠিয়ে নিয়েছিলাম, সেই জিরে বেটে আমি বাটা অ্যাড করে দেব। দেখুন, আমি কিছুক্ষণ জাল করে ঝোল অনেকটাই শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি বেটে রাখা সেই জিরে দিয়ে দেব। দেখুন, আমি জিরে বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ঝোল শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সজনে ডাঁটা আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল। খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন, আমার ঝোল কম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে খুবই মজা। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।